নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দীপাদেরকে বলছে যে ওনার স্ত্রী আর ওনার মেয়ে এসে ওনাকে নিয়ে গেছে। দীপারা বলছে স্ত্রীর ব্যাপারটা না হয় আমি বুঝলাম, কিন্তু মেয়ে, কোন মেয়ে? আচ্ছা, যে মেয়ে এসেছিল সেই মেয়ে দেখতে কেমন? কারণ দীপা কিন্তু মনে মনে তার আগে ভাবলো যে লাবণ্য জন্মদিনে সোনা কিছুক্ষণের জন্য কিন্তু ছিল না। তাই বলছে মেয়েটার গায়ের রং কি একদম আমার মতো? বলে হ্যাঁ, একদম আপনার মতো গায়ের রং। ব্যাস, দীপা বুঝে যায় তার মানে সোনা এসে নিয়ে গেছে ডাক্তারবাবুকে, তাই বলছে। আর ওদিকে ইয়েদের গাড়ি খারাপ হয়েছে, রুডিদের গাড়ি। রুডি ঠিক করতে নেমেছে। রুডির মা বলছে তোমার গাড়ি খারাপ হওয়ার আর সময় পেলো না? বলে কি করবো মা, চুপ করে বসো, সব ঠিক হয়ে যাবে। তখন সোনাও নেমে আসে। সোনা নেমে আসতে রুডি কথাবার্তা আবার আলাদা রকম করে নেয়। তো কথাবার্তা বলতে গিয়ে সোনা বলছে কি ব্যাপার বলুন তো, আপনার গলার আওয়াজটা না খুব চেনা চেনা লাগছে আমার। রুডির মা বলছে ধ্যাৎ, তুমি যে মাঝে মধ্যে কি বলো না, আমি কিছু ভেবেই পাই না। দুদিন হলো ওকে কাজে রেখেছি, এই তুমি তোমার কাজ করো তো, আর ওকে নাকি চেনা লাগছে। আজব কথাবার্তা। তখন সোনা বলছে আচ্ছা, ওরা তো আমাদেরকে চিনেই যাবে, আপনি না হয় বড় করে সিঁদুর পরতেন, বা মানে আপনি না হয় আপনার গেট আপ চেঞ্জ করে ফেলেছেন, আপনাকে চিনতে পারবে না, কারণ আপনি যেই গেট আপে থাকেন আর আজকে যে গেট আপ টোটালি আলাদা। কিন্তু আমার তো সেটা নয়, আমার গায়ের রং, আমার এই সাদা পোশাক, এটাতেই তো মা বুঝে যাবে। তখন বলছে বুঝে যাবে তো বুঝে যাবে, তোমার তো তোমার বাবার উপরে পুরো রাইট আছে। তুমি তো বলছিলে তোমার বাবাকে বিদেশে নিয়ে যাবে, তাহলে আমরা যেটা করছি সেই প্ল্যানেই আমরা কিন্তু একদম ঠায় দাঁড়িয়ে থাকবো। তখন সোনা বলছে তাহলে তো আমি দোষী হয়ে যাব। বলে আরে, এতে দোষী হওয়ার কি আছে? তোমার বাবার উপর একটা রাইট আছে, তুমি সেই সিদ্ধান্ত নিয়েছো, আবার কি এত ভেবো না তো। দেখো, ওই বাড়িতে তোমার বাবাকে নিয়ে গেলে কিন্তু তোমার মা আবার ওই বাড়িতে ঢুকবে। এমনিতেই তোমাদের অনেক ক্ষতি করেছে, আর তুমি তো চেয়েছিলে এমনটা যাতে না হয়। এবার তুমি ডিসাইড করো যে তোমার কোনটা জরুরি, লোকের কাছে ভালো হওয়া নাকি তোমার বাবাকে বাঁচানো। রুডি মনে মনে বলছে উফ, মা আবার ওকেই ডিসাইড করতে বলছে কেন কে জানে। এদিকে সোনা বলছে না, আমি বাবাকে নিয়ে চলে যাব, মার থেকে অনেক দূরে, মার সামনেও আমি নিয়ে আসবো না, তাই বলছে। এরপরে বলছে যাও তুমি গাড়িতে গিয়ে বসো। রুডির মা বলছে। যখন যাচ্ছে তখন দেখছে এই মানুষটা আবার তার দিকে তাকিয়ে আছে। সোনা বলছে ইনি না সেই গাড়ির থেকে আমি দেখছি আমার দিকে না অদ্ভুতভাবে তাকিয়ে থাকছেন। এই কি ব্যাপার বলুন তো আপনার? রুডির সামনে গিয়ে বলছে। তখন রুডির মা বলছে এই সোনা, তুমি যাও গাড়িতে গিয়ে বসো তো, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আর ওকে বলছে এই ঠিক করে কাজ করো, কাজ করতে পারছো না, খালি উল্টোপাল্টা কাজ করে যাচ্ছ, এইভাবে বলছে। তখন রুডির মায়ের কথা শুনে কিন্তু সোনা চলে যায়। রুডির মা বলছে যে এই কাজটা করতে এসছো এখানে সেটা করো ঠিক মতো, বুঝতে পেরেছো, ন্যাকামো করো না। রুডিকে বলছে। রুডি বলছে যাও, গাড়ি ঠিক হয়ে গেছে, বসে চুপচাপ গিয়ে। রুডির মা তখন গাড়িতে ওঠে। এবার উর্মি ওখানে ন্যাকাপানা করতে পৌঁছে গেছে। ওই যে বলেছে ওদের লেট করাতে হবে, ততক্ষণে রুডিটা বেরিয়ে যাবে, সেই কারণে। তো উর্মিকে দেখে দীপারা বলছে কি ব্যাপার, তুই এখানে কি করে এলি? তখন বলছে সেটা বড় কথা নয়, তুই নিজে ইচ্ছা করে সবকিছু করেছিস, দাদাকে নিজে সরিয়ে রেখেছিস, এখনো নিজেই সরিয়ে দিলি, আবার এখানে ন্যাকামো করছিস, দাদাকে খোঁজার ভান করছিস নিজে মহান সাজার জন্য। তখন রূপা বলছে আচ্ছা, আমরা তো না হয় এখানে ব্লগ দেখে এসেছি, আর তুমি কি দেখে আসলে? তখন তো আর উত্তর পাচ্ছে না উর্মি খুঁজে, মনে মনে বলছে এই রূপাটা না আমাকে ছোট থেকে জ্বালাচ্ছে। তারপর বলছে তোদেরকে ফলো করে এসছি, আবার কি? তখন ইয়াকে বলছে, দীপাকে বলছে তুই নিজে দাদাকে লুকিয়ে রেখে এখন তুই নিজেই দাদাকে খোঁজার একদম ভান করছিস, মহান সাজছিস। দীপা বলছে হয়ে গেছে তোর বলা, এবার আমি যাই, আমার দেরি হচ্ছে। দীপা কিন্তু বেরিয়ে যাচ্ছে। উর্মিতাও পেছন থেকে ভুলভাল কথা বলেই যাচ্ছে, কোনো মানে নেই যার। কেউ উর্মির কথা পাত্তা না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। উর্মি এবার আরো চলে যায় ওদের পেছন পেছন, আরো দেরি করতে। এদিকে দেখা যাচ্ছে সোনা কিন্তু মুম্বাই পৌঁছে গেছে, মুম্বাই এয়ারপোর্টে আছে, আর কাউকে একজনকে ফোন করছে নিতে আসার জন্য। আর বলছে একা আমি এই শহরে কি করবো, আর এখানে এত প্যান্ডেল, ভিড় ভাড়, অনেক জ্যাম থাকবে, তো পৌঁছতেও তো টাইম লেগে যাবে, তো আমি একা অসুস্থ বাবাকে নিয়ে কি করব এখন এই শহরে। তখন রুডির মা ফোন করেছে, পৌঁছে গেছে মুম্বাই? বলে হ্যাঁ পৌঁছবো না, পৌঁছে গেছি। বলে এখন আমি একা বাবাকে নিয়ে কি করব? বলে কি করব বলো, তোমার মা তো কোনো রাস্তাই ছাড়েননি। তো বলছে আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখুন, আমি গাড়ি বলে দিয়েছি। বলে আচ্ছা ঠিক আছে। এদিকে বাড়িতে কুন্তলা এবার বলছে যে সোনার জীবনটাকে রুডি একেবারে খাক করে রেখে দেবে, গভীর অন্ধকারের অতলে চলে যাবে সোনা, আর মুম্বাই শহরকে গ্রাস করবে, আর সূর্যকে দীপা কোনোদিনই খুঁজে পাবে না, এভাবে বলছে। বলছে বাকি থাকবে দীপা আর রূপা, ওদের দুজনকেও তিলে তিলে মরতে হবে। এদিকে দীপারা কিন্তু সমানে সোনাকে ফোন করে যাচ্ছে, কিন্তু সোনাকে কিছুতেই ফোনে পাচ্ছে না, এমনকি ওই দিক থেকে কোনো সাউন্ডও আসছে না, মানে কিছুই বলছে না ফোনে, চুপ একদম সাইলেন্ট, সবকিছু বুঝতে পারছে না। তো কৃষ্ণ বলছে আমরা কি সবার নাম্বার থেকে ফোন করবো একবার আলাদা আলাদা করে? বলে না, তাতে কোনো লাভ হবে না, রূপা বলছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে ফোনটা যে সুইচ অফ আছে, যে ভয়েসটা বলা হচ্ছে সেটা শুনেই দীপা বুঝতে পারে যে সোনা তো মুম্বাইতে। আর এদিকে সোনা বলছে আমার জীবনটাকে একদম শেষ করে দিলে তুমি মা।
তোমার জন্য আমার বাবাকে নিয়ে এই মুম্বাই শহরের মতো একটা শহরে চলে আসতে হয়েছে, না হলে আমার বাবা কোনোদিনই সুস্থ হবে না। এদিকে কুন্তলা কিন্তু ও ড্রাইভার সাজিয়ে ওই রুটিকে পাঠিয়ে দিয়েছে। তো সোনা দেখে অবাক, কি ব্যাপার আপনি এখানে? বলে হ্যাঁ, আমারও আসার ছিল। তখন কুন্তলা ফোন করেছে, তুমি যাতে ওখানে গিয়ে একা না পড়ে যাও, তাই আমি ওনাকে পাঠিয়েছি। তখন সোনা বলছে আচ্ছা ঠিক আছে রাখুন। এবার সোনা এনাকে বলছে আপনার গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছে কেন বলুন তো। তখন এ বলছে লাগবেই তো, একসাথে এতক্ষণ ধরে এলাম তো লাগবেই, তাই বলছে। সোনা বলছে ঠিক আছে, আমি আমার বাবাকে নিয়ে আসছি। এদিকে রুডি বলছে বিটিয়া দেখো এবার তোমার জন্য কত কিছু অপেক্ষা করছে। এবার সোনার বাবাকে নিয়ে আসে, আর এদিকে বলছে আজকে তোমার জন্য আমার সবকিছু শেষ হয়ে গেল মা, অথচ ওর জন্যই কিন্তু আজকে দীপা রূপা সবার লাইফটাই বরবাদ। ছোট থেকে ও যা যা কিছু করে এসছে, কিন্তু ওই যে নিজের দোষটা তো স্বীকার করবে না, শুধু দোষটা দিতেই শিখেছে, স্বীকার করতে শেখেনি আর কি। এদিকে রূপারা বলছে কি বলছো মুম্বাই? বলে হ্যাঁ। তখন অবিনাশ আসে, অবিনাশ এসে খবর দেয় যে ওই গাড়িটাকে ওই এয়ারপোর্টের দিকে যেতে দেখা গেছে, আর সেই সময় মুম্বাই যাওয়ারই ফ্লাইট ছিল, মুম্বাই গেছে সম্ভবত। তখন দীপা বলছে হ্যাঁ, মারাঠি ভাষায় বললো যে ফোনটা সুইচ অফ, তখনই বুঝতে পারলাম যে মুম্বাই। রূপা বলছে হ্যাঁ, আমরা তো ওখানে বেশ কয়েকদিন থেকেছি, আর ওখানে তো সোনারও বন্ধু বান্ধব আছে, দাঁড়াও আমি কিছু পুরনো বন্ধু বান্ধবদের ফোন করি। এরপর দীপা ঠিক করে মুম্বাই যাবে। বলে মা তুমি মুম্বাই যাবে এখন একা? আমরাও যাব। বলে না, তুই বাবা আর লাবণ্যকে দেখে রাখ, তোরা দুজন, কৃষ্ণকে আর রূপাকে দায়িত্ব দেয়, আমি যাচ্ছি। অবিনাশ বলছে আমিও যাব সঙ্গে, চিন্তা নেই। এই বলে তারা মুম্বাই রওনা হয়। আর এদিকে দেখা যাচ্ছে লাবণ্যকে আবারও উর্মি একদম টানা হেঁচড়া করতে করতে একদম নিয়ে যাচ্ছে, কিছুতেই রাখবে না বাড়িতে। আর লাবণ্য খুব কান্নাকাটি করছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় কিন্তু রূপারা চলে আসে, এসে লাবণ্যকে বাঁচিয়ে নেয় উর্মির হাত থেকে। উর্মি বলছে কদিন বাঁচাবি? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আমি একদিন না একদিন তোকে নিয়ে যাবই, বুঝতে পেরেছিস? রূপা বলছে তোমার শিক্ষা হয় না না একেবারে, তুমি আবার ওর সাথে এরকম করছো? মা ঠিকই বলেছে, আমাদের এখানে থাকাটাই বেশি জরুরি। ঠিকই আছে, মা যাক, মাই পারবে ইয়েকে, আমাদের বাবাকে উদ্ধার করতে। এদিকে লাবণ্যও বলছে ভালো ছেলেকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। এদিকে দীপা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যায়, বলছে এত বড় শহরে কোথায় খুঁজবো আমি সোনাকে? অবিনাশ বলছে চিন্তা করবেন না, আমি এয়ারপোর্টের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছি, সোনাকে একটা গাড়ি নিয়ে যেতে দেখা গেছে, ওয়েস্টের দিকে যাচ্ছে ওরা, চলুন। তখন বলছে সঙ্গে একজন হুইল চেয়ারে আছেন। তখন দীপা বুঝতে পারে যে ডাক্তারবাবুই আছেন। এবার বলছে ওদেরকে কি করে খুঁজবো? তখন অবিনাশ বলছে আর কি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো সঙ্গে, ও ফোন ট্রেস করা হচ্ছে। এদিকে রূপা কৃষ্ণকে বলছে আমাদেরকে মায়ের কাছে যেতেই হবে, যে করেই হোক, মা ওখানে একা আছে, কিন্তু এখানে লাবণ্য, ওকেও তো ছেড়ে যেতে পারছি না, কি করে ছেড়ে যাব? কৃষ্ণ বলছে ঠিকই বলেছো, লাবণ্যকে এই পরিস্থিতিতে একদম ছেড়ে যাওয়া যাবে না, যখন তখন ওর সাথে যা খুশি হতে পারে। তো এরকম চিন্তা করছে। বলছে কাকি এরকমটা কি করে করতে পারে? জানো তো কাকি এরকমটা ছিল না, কত সুন্দর দেখতে কাকিয়াকে, দেখলে মন ভালো হয়ে যাওয়ার কথা, সেই কাকিয়াকে দেখলে আমরা ভয় পাই। তো এইভাবে বলতে বলতে তখন জয় আসে, জয়কে দেখে রূপা থেমে যায়। জয় বলছে কি ভাবলি, যে কোনো শত্রু এসেছে? আরে তোদেরকে আমি খুব ভালোবাসি রে, কোলে পিঠে করে মানুষ করেছি তোকে আর সোনাকে আমি, যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু তোরা সবকিছু ভুলে গেলি বল? রূপা তখন তার কাকাইকে জড়িয়ে ধরে বলছে আমি কিচ্ছু ভুলিনি কাকাই, তুমি ভুলে গেছো। বলে না রে, আমিও কিচ্ছু ভুলিনি, সবসময় জানিস তো একটা ভয়ের মধ্যে দিয়ে কাটাই আমি, দু নৌকায় পা দিয়ে চলছি, কখনো ভাবছি এই হয়তো জলে পড়ে যাব, এই হয়তো ডুবে যাব, সবসময় একটা ভয় গ্রাস করছে আমাকে। তখন রূপা বলছে ভয় পেও না কাকাই, কিচ্ছু হবে না। তখন বলছে তোরা লাবণ্যর জন্য চিন্তা করছিস তো, চিন্তা করিস না, লাবণ্যর বাবা আমি ওকে ঠিক দেখে রাখবো, তোরা যা। বলছে কাকাই তুমি পারবে? বলে হ্যাঁ, পারতে আমাকে হবেই, এতদিন লাবণ্যর সাথে অনেক অন্যায় হয়েছে, আর আমি হতে দেব না। আর তোকে আমার একটা কথা বলা হয়নি, থ্যাংক ইউ রে রূপা, তোর জন্য আজকে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তুই যা, তুই আর কৃষ্ণ যা, চিন্তা করিস না, লাবণ্যর সাথে আমি আছি, কিচ্ছু হতে দেব না। তখন কিন্তু রূপা আর কৃষ্ণ বেরিয়ে যায়, আর জয় বলতেই থাকে আর আমি লাবণ্যর সাথে কোনো অন্যায় হতে দেব না। এদিকে মানে দীপা এদিকে সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করছে যাতে সোনা আর ডাক্তারবাবু ভালো থাকে। এদিকে দেখা যাচ্ছে সোনারা আবার জ্যাম্পে আটকে পড়েছে। তো বলছে এখানে তো কাছাকাছি কোনো হসপিটালও নেই। রুডি বলছে আছে আছে, কাছে একটা আছে, তুমি বসো, আমি জিজ্ঞাসা করে আসছি। তো সোনা বলছে আর কতক্ষণ লাগবে? সোনা বলছে আমি এবার একটু রেস্ট নিতে চাই। তখন রুডি বলছে ঠিক আছে বিটিয়া, তুমি বসো, আমি আসছি এখনই। রুডি এবার তার মাকে ফোন করেছে, এবার ভোল বদলের পালা। এবার তো সোনার ডাক্তারবাবু হারিয়ে যাবে, তো এবার তুমি আর তোমার ড্রাইভারের উপর যাতে কোনোভাবে দোষ না পড়ে তার তো একটা ব্যবস্থা করতে হবে। বলছে সময় হয়ে গেছে মা, দাড়িটাও অনেক কুটকুট করছে, সারা শহর জুড়ে এখন গণপতি বাপ্পার পুজোর প্রস্তুতি চলছে, গণপতি বাপ্পা মরিয়া, তাই বলছে তারই সুযোগ নিতে হবে মম, বলে রেখে দেয় ফোনটা। এবার কুন্তলা বলছে রুডি সোনা ফোন করছে আমাকে, তোমাকে আমি পরে ফোন করছি।
তো রুটির মা ফোন রিসিভ করে বলছে পৌঁছে গেছো শোনা? বলে না, আমরা পৌঁছোইনি এখনো। আপনি এক কাজ করুন তো, একটা হেল্প করুন তো, ওয়েস্টের দিকে দেখুন তো কোনো হসপিটাল আছে কিনা, আমিও দেখছি। তখন কুন্তলা বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, বলে ফোনটা রাখে। এদিকে রুডি কিন্তু তার দাড়ি মোজ সব খুলছে আর বলছে সোনা, এবার তুমি দেখবে রুডির নতুন রূপ। আর ওদিকে সোনা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।